আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 44তম বিসিএস প্রিলির প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব। গতদিন আমরা কিছু প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করছি। আজকে আমরা বাকিটুকু নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে যদি আমরা লক্ষ্য করি 8 নম্বর এমসিকিউটা, 2 log 10 ভিত্তিক 5 প্লাস 10 log 36 প্লাস 10 মাইনাস 10 log অফ 10 ভিত্তিক 9 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি সলিউশনে আসি তাহলে কি আছে যে 2 log 10 ভিত্তিক 5 প্লাস log 10 ভিত্তিক 36 মাইনাস log 10 ভিত্তিক 9 দেওয়া আছে। তাহলে এখন আমরা যদি সলভ করি তাহলে এখানে বলা, যদি log এর সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কি হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। কার স্কোয়ার? যে এখানে যে সংখ্যাটা থাকবে তার স্কোয়ার হয়ে যাবে। তো এখানে 5 আছে, তাহলে 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 25। আর log অফ 10 ভিত্তিক 36 তো আছেই। তাহলে এখানে আমরা জানি যে log এ বি ইকুয়াল টু কি? ফর্মুলা আমরা জানি log a প্লাস log b। ওকে, log a প্লাস log b। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা log a প্লাস log b আকারে আছে, তাহলে log a b তার মানে 25 ইন্টু 36, এখানে একটা হয়ে গেল। আবার এটাকে যদি আমরা লক্ষ্য করি, এটাকে যদি আবার পরবর্তীতে a ধরি, log a মাইনাস log b, তাহলে log a বাই b। তাহলে অর্থাৎ উপরেরটা যদি আমরা a আবার ধরি, নিচেরটা যদি b ধরি, তাহলে কি হবে? log a বাই b। তাহলে এটা যদি আমরা এখন সলিউশন করি তাহলে আসে কত? log অফ 10 ভিত্তিক 100। 100 কে আবার কি লেখা যায়? 10 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার যদি আমরা লিখি তাহলে 2টা যদি কি সামনে নিয়ে আসি, তাহলে log অফ 10 ভিত্তিক 10। তাহলে অ্যান্সার কত হবে? 10 ভিত্তিক 10 এর ভ্যালু যেহেতু 1, তাহলে অ্যান্সার হবে কত? 2। তাহলে এখানে 8 এর ক নম্বর অ্যান্সারটা হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা 9 নম্বর এমসিকিউতে আসি। 9 নম্বরটা সেট সম্পর্কিত এমসিকিউ। তাই দেওয়া আছে পি অফ এ ইকুয়াল টু 1/3, পি অফ বি ইকুয়াল টু 3/4। তাহলে এ এবং বি বলছে স্বাধীন। তাহলে কি বের করতে হবে? পি অফ এ ইউনিয়ন বি এর মানটা বের করতে হবে। এখন আমরা যদি সলিউশনের দিকে একটু লক্ষ্য করি, এখানে এ এবং বি এই দুটা কি আছে? তাহলে এখানে কি হবে? বি। তাহলে এ ও বি যদি স্বাধীন হয় তাহলে আমরা কি লিখতে পারি? যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি লিখতে পারি? পাওয়ার অফ এ ইন্টু পাওয়ার অফ বি। ওকে, তাহলে এখন এই দুটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, যে পি অফ এ এর ভ্যালু কত দেওয়া আছে? 1/3 এবং পি অফ বি এর ভ্যালু দেওয়া আছে 3/4। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে কি আসবে? এই 3 কেটে গেল, তাহলে 1/4 অ্যান্সার আসবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত? পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়াল টু 1/4। আচ্ছা, এখন আমাদের মেইনলি বের করতে হবে কি? এ ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ফর্মুলা কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। কারণ এখানে স্বাধীন ঘটনা সর্বদা কি হয়? অবর্জনশীল। তাহলে এখানে কি হবে এখন? আমরা যদি পি অফ এ, পি অফ বি এবং মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা বসাই দিই তাহলে অ্যান্সার হবে 5/6। তাহলে অ্যান্সার কত হবে? 9 এর গ নম্বর। আচ্ছা, এরপরে আমরা 10 নম্বর এমসিকিউতে আসবো। 10 নম্বর এমসিকিউটা মেইনলি হচ্ছে বাস্তব সংখ্যা সম্পর্কিত। বলা আছে যে বাস্তব সংখ্যায় মডুলাস 3x প্লাস 2 লেস দ্যান যদি 7 হয়, এই অসমতাটা সমাধান বের করতে হবে। তাহলে এই সমাধানটা আমরা কিভাবে বের করি একটু আমরা খেয়াল করি। আমরা ফর্মুলা কি জানি? যে যদি এরকম আমরা একটু খেয়াল করি, মডুলাস এ মডুলাস অফ এক্স লেস দ্যান যদি এ থাকে, হ্যাঁ, তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি? যে মাইনাস এ থেকে এর পর মাইনাস এর চেয়ে কি হবে? বড় হবে, কিন্তু প্লাস এর চেয়ে ছোট হবে। আমরা এই ফর্মুলাটা মেনলি ইউজ করবো। তাহলে মাইনাস এর চেয়ে বড়, প্লাস এর থেকে ছোট। এখন আমাদের কি হবে তাহলে? এইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? মডুলাস 3x প্লাস 2 লেস দ্যান 7 ইকুয়াল টু আমরা বলতে পারি -7 এর চেয়ে বড় এবং +7 এর চেয়ে ছোট। এখন কি করতে হবে? আমাদেরকে এই যে 3x সম্বলিত যে পদটা আছে, এখানে শুধুমাত্র x এর ভ্যালু নিয়ে আসতে হবে। তাহলে x এর ভ্যালু যদি আমরা নিয়ে আসি, এখানে এক্সট্রা যে +2টা করা আছে সেই প্লাসটাকে আমাদের কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে সব 3 জায়গা থেকে আমরা 2টা মাইনাস করে নিব। তাহলে -7 -2, 3x -2, তাহলে ওটা কেটে যাবে 2 2, তাহলে 7 -2। তাহলে এখানে আবার কি থাকতেছে? যে -3 -9 লেস দ্যান 3x লেস দ্যান কত? 5। এখন এখানে আবার 3 দ্বারা যদি ভাগ করে দিই, -3 লেস দ্যান x লেস দ্যান 5/3। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হচ্ছে? 10 এর গ নম্বর। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা নেক্সট ম্যাথটায় আসি। একটু খেয়াল করি নেক্সট ম্যাথে কি বলছে। 11 নম্বর, যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের ভ্যালু দেওয়া আছে। যে সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের ভ্যালু কত? 168 ডিগ্রি। তাহলে এর বাহুগুলোর সংখ্যা বের করতে বলছে।
ওকে, কয়টা বাহুর সংখ্যা হবে। আচ্ছা, তাহলে আমাদের সলিউশন যদি আমরা আসি, যে সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত ধরে নিলাম যে n সংখ্যক বাহু। ওকে, এখন বহিস্থ কোণ, একটা বহিস্থ কোণ যদি আমি বের করতে চাই, টোটাল কোণ হবে কত, 360 ডিগ্রি। তাহলে ওই বাহুর সংখ্যা দিয়ে কি করে দিতে হবে, ভাগ দিয়ে দিতে হবে। তাহলে 360 ডিভাইড বাই n। তাহলে এখন অন্তস্থ কোণের ভ্যালু আবার কত দেওয়া আছে এখানে, 168 ডিগ্রি। এটা মনে রাখতে হবে, 168 ডিগ্রি। তাহলে একটি বহিস্থ কোণের ভ্যালু কত হবে, তাহলে 180 থেকে যদি আমি 168 বাদ দিই তাহলে আসে 12 ডিগ্রি। ওকে, এখন আমরা কি জানি শর্ত মতে, যে বহিস্থ কোণ এখানে যেটা দেওয়া আছে, যে 360 ডিভাইড n ইকুয়াল টু কত, বহিস্থ কোণ আমরা বের করছি 12। তাহলে এখান থেকে n এর ভ্যালু যদি আমি গুণ করি, তাহলে 12n ইকুয়াল টু 360 ইকুয়াল টু কত হবে, n এর ভ্যালু 12 দিয়ে যদি আমি ভাগ দিই, অ্যান্সার হবে 30, অর্থাৎ 30 হবে অ্যান্সার। 30 কয় নাম্বার অপশনে দেওয়া আছে, ক নম্বরে। তাহলে 11-র ক নম্বরে হবে অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা 12 নম্বর ম্যাথে আসি। 12 নম্বরটা হচ্ছে মেনলি ফাংশন সম্পর্কিত ম্যাথ। এখানে একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে কি 2x+1, এবং বের করতে হবে এফ ইনভার্স 2 এর মান। তাহলে এখানে বিপরীত ফাংশন বের করতে হবে। তাহলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের যেটা ধরতে হবে, যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x+1, আমরা ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x+1। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে y ইকুয়াল টু 2x+1 যে আমরা ধরে নিলাম, এর x এর মানটা বের করা। তাহলে x এর মান যদি আমরা বের করি, আসে y-1 ডিভাইড বাই 2। এখন আমাদেরকে কি করতে হবে, y ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে x ইকুয়াল টু কি হবে, আমরা যদি বিপরীত ইনভার্স ফাংশন যদি করি, এফ ইনভার্স y হবে। তাহলে এফ ইনভার্স y ইকুয়াল টু এক্স। তাহলে এফ ইনভার্স, এই যে x এর ভ্যালুটা তো আমরা এখানে বের করছি, যে y-1/2, এখানে আমরা যদি বসাই দিই y-1/2। ওকে, এখন এফ ইনভার্স y এর ভ্যালু কি হলো, y-1/2। এখন এখানে যদি আমরা x দ্বারা রিপ্লেস করি, তাহলে এফ ইনভার্স x ইকুয়াল টু হবে x-1/2। আমাদের বের করতে হবে কত, এফ ইনভার্স 2। তাহলে 2 এর ভ্যালুটা যদি আমরা এখন বসাই দিই এখানে, 2-1/2 ইকুয়াল টু অ্যান্সার হবে কত, হাফ। তাহলে আমাদের 12 নম্বরে অপশন হবে কোনটা, খ নম্বর। আচ্ছা, এরপরে আমরা আসি 13 নম্বর এমসিকিউ। 13 নম্বর এমসিকিউটা কি বলছে, যে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটা প্লাস এন পর্যন্ত দেওয়া আছে। তাহলে এন সংখ্যক পদের যোগফল আমাকে বের করতে হবে। এখন আমরা সলিউশনে যদি প্রথমে আসি, এখানে আমাদের আমরা লক্ষ্য করি যে এখানে প্রথম পদের ভ্যালু কত। প্রথম পদটা হচ্ছে এ, এর ভ্যালু দেওয়া আছে 1, এবং দ্বিতীয় পদ হচ্ছে -1। তাহলে আমাদের যদি সাধারণ অনুপাতটা বের করি, সাধারণ অনুপাতটা কি হবে, যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে -1/1, এর ভ্যালু কত আসছে, -1। অবশ্যই আমরা একটা কন্ডিশন জানি, যে -1 এর ভ্যালু, মানে -1 কত এখানে, -1টা হচ্ছে আর, আর এর ভ্যালু অবশ্যই 1 এর চেয়ে কি হইতে হবে, সরি, আর এর ভ্যালু যদি 1 এর চেয়ে ছোট হয়, তাহলে একটা কন্ডিশন রয়েছে। আর এর ভ্যালু যেহেতু 1 এর চেয়ে ছোট, তাহলে সেই জন্য n তম পদের সমষ্টিটা কি হবে, a ইন্টু 1-r⁴ তাহলে এখন আমরা আর এর ভ্যালুটা যদি আমরা বসাই দিই, তাহলে আমাদের নির্ণয় সলিউশন আসে হাফ ইন্টু 1-1n। তাহলে আমরা কোন অপশনটা অ্যান্সার হবে, ঘ নম্বরটা অ্যান্সার হবে। আশা করি আমরা এমসিকিউ গুলো ইজিলি বুঝতে পারছি।